ডে 17, দ্য ম্যাজিক চেক। 17তম দিন, এক জাদু চেকের কথা। ইন দ্য ম্যাজিক্যাল ইউনিভার্স দেয়ার আর নো coincidences and there are no accidents. Nothing happens unless someone wills it to happen. উইলিয়াম এস বারুচ, সাহিত্যিক ও কবি। যখন আপনি কোনো নেতিবাচক পরিস্থিতির উপর কৃতজ্ঞতার শক্তি প্রয়োগ করবেন বলে স্থির করেছেন, এক নতুন পরিস্থিতির সৃষ্টি হয়, পাশাপাশি পুরনোটি ধ্বংস হয়। অর্থাৎ যখন আপনার মনের অভাবের জায়গায় অর্থের জন্য কৃতজ্ঞতা প্রধান হয়ে ওঠে, তখন অর্থাভাবের পরিস্থিতি ধ্বংস হয়ে তার স্থান নেয় অর্থাগম। টাকা কড়ির ব্যাপারে সমস্ত নেতিবাচক মনোভাবই অর্থকে আপনার থেকে দূরে সরিয়ে দেয়। জীবনে টাকার অভাব দেখা দেয়। প্রত্যেকবার টাকা সম্পর্কে আপনার খারাপ অনুভূতি টাকার পরিমাণ অল্প অল্প করে কমিয়ে দেয়। অর্থের ব্যাপারে যদি আপনার মনোভাব হয় ঈর্ষা, অসন্তোষ, ভয় বা আতঙ্কের, তাহলে আপনি টাকা পেতেই পারেন না। আকর্ষণের সূত্র অনুযায়ী সমমেরুতে আকর্ষণ হয়। কাজেই যদি আপনার মনে অর্থাভাবজনিত অসন্তোষ থাকে, অসন্তুষ্ট হওয়ার মতো আরও পরিস্থিতি তৈরি হতেই থাকবে। যদি আপনি টাকা নিয়ে ভীত থাকেন, তবে ভীতিপ্রদ আরও পরিস্থিতি আপনার জীবনে আসতেই থাকবে। আপনার বর্তমান আর্থিক অবস্থা যদি আপনাকে সন্তুষ্ট করে রাখে, তাহলে আরও ত্রাসজনক সব পরিস্থিতি আপনাকে ভবিষ্যতেও ভয় দেখিয়ে চলবে। যতই কঠিন কাজ হোক, আপনার বর্তমান আর্থিক অবস্থা বা হয়তো অর্থাভাব আপনাকে উপেক্ষা করতেই হবে, এবং কৃতজ্ঞতাই তার একমাত্র নিশ্চিত পথ। আপনার মনে একই সঙ্গে অর্থের ব্যাপারে কৃতজ্ঞতা ও অসন্তোষ পাশাপাশি চলতে পারে না। অর্থের ব্যাপারে কৃতজ্ঞতা এবং আতঙ্ক একই সঙ্গে আপনার মনে সক্রিয় থাকতে পারে না। একই সঙ্গে অর্থের জন্য কৃতজ্ঞ থাকা এবং সে ব্যাপারে ভয়ে ভয়ে থাকাও আপনার পক্ষে সম্ভব নয়। আপনি যখন অর্থের ব্যাপারে কৃতজ্ঞ বোধ করেন, তখন শুধু যে টাকাকে দূরে সরিয়ে রাখার নেতিবাচক মনোভাবটাই ধ্বংস হয় তাই নয়, বরং তা অর্থকে আপনার প্রতি আকৃষ্টই করে। যে টাকা আপনি পেয়েছেন এবং পেয়ে চলেছেন, তার জন্য কৃতজ্ঞতা স্বীকার আপনি ইতিমধ্যেই অভ্যাস করছেন। অর্থাৎ প্রার্থিত অর্থের জন্য কৃতজ্ঞতার শক্তিকে প্রয়োগ করার আগে আপনাকে বুঝতে হবে অর্থ বা প্রাপ্তি কিন্তু নানান রূপে আপনার জীবনে আসতে পারে। প্রত্যেকবার টাকা বেড়ে যাওয়ার পর ধন্যবাদ না জানালে আপনি অজান্তে বন্ধ করে দেবেন প্রাচুর্যের বহমান ধারা। টাকা আপনার কাছে আসতে পারে একটা অপ্রত্যাশিত চেকের আধারে, বর্ধিত বেতনের রূপে, লটারিতে জিতে নেওয়ার ফলে, কর ফেরতের আকারে, কারুর দেওয়া অযাচিত অর্থ উপহার হিসেবে। আপনার টাকা বেড়েই যেতে পারে যখন কেউ স্বতঃপ্রণোদিত হয়ে কফি, লাঞ্চ বা ডিনারের বিলটা মিটিয়ে দেয়। কোনো জিনিস কেনার আগের মুহূর্তে আপনি আবিষ্কার করেন তাতে ছাড় চলেছে। যখন কোনো কেনাকাটায় মানিব্যাক অফার চলে, নইলে কেউ ঠিক সেই জিনিসটাই আপনাকে উপহার দেয় যেটা আপনাকে নিতান্তই কিনতে হতো। এই প্রত্যেকটা পরিস্থিতির তাৎপর্য একই, আপনার টাকা বাড়ছে। কাজেই যখনই এমন কোনো পরিস্থিতির উদ্ভব ঘটবে, তখন নিজেকে জিজ্ঞাসা করুন, এই পরিস্থিতির অর্থ কি এই যে আমি কিছু বাড়তি টাকার মালিক হলাম? কেননা যদি তাই ঘটে, তাহলে আপনার সেই টাকাটা জন্য অসম্ভব কৃতজ্ঞ থাকাই কিন্তু উচিত। যদি আপনি কোনো বন্ধুকে বিশেষ কোনো একটা জিনিস কেনার জন্য টাকা দেন, আর আপনার বন্ধু সেই জিনিসটা আপনাকে ধার দিতে চায় বা ধরুন দিয়েই দিতে চায়, কেননা সেটা তার আর ব্যবহারে করে না, বা আপনি জানান আপনার দরকার, তাহলে কিন্তু সঞ্চয়ের মাধ্যমে আপনার টাকা বেড়ে চলেছে। বা মনে করুন ভাবছেন বেড়াতে যাবেন এবং তক্ষুনি একটা ছাড় পেলেন বেড়ানোর খরচে, নিয়েও নিলেন একটা, আপনার টাকা কিন্তু বাড়ছে। যদি আপনার ব্যাংক হঠাৎ সুদের হার কমিয়ে দেয় বা আপনার সার্ভিস প্রোভাইডার ঢের ভালো একটা প্যাকেজ অফার করে আপনাকে, প্রত্যেক ক্ষেত্রে সঞ্চয়ের মাধ্যমে আপনার টাকা বেড়ে উঠবে। এইবার কি দেখতে পাচ্ছেন? টাকা পাওয়ার মতো অনন্ত পরিস্থিতি লুকিয়ে আছে সর্বত্র। নিশ্চিতভাবেই এমন অসংখ্য পরিস্থিতি ইতিমধ্যেই আপনি পেয়েছেন, এবং তখন বুঝুন বা নাই বুঝুন, বাস্তব এটাই যে সেসব পরিস্থিতির উদয় হয়েছিল কারণ আপনি তাদের আকৃষ্ট করেছিলেন। কিন্তু কৃতজ্ঞতা যখন আপনার জীবনচিত্রের
অঙ্গ হয়ে ওঠে, তখন আপনি এমন জাদু পরিস্থিতি সারাক্ষণই সৃষ্টি করতে থাকবেন। অনেকেই একে সৌভাগ্য বলে থাকেন বটে, কিন্তু এ শুধু ভাগ্যের ব্যাপারে নয়, এ এক মহাজাগতিক নিয়ম। যে কোনো পরিস্থিতি যার থেকে আপনি অর্থ উপার্জন করতে পারেন বা এমন কিছু পান যার অর্থমূল্য আছে নিতান্তই আপনার কৃতজ্ঞতার ফল, আপনি জেনে খুশি হবেন যে এ আপনারই কাজ। আর এই খুশির সঙ্গে কৃতজ্ঞতা মিলিয়ে নিতে পারলে আপনি নিজের মধ্যে তৈরি করে ফেলবেন এক সত্যিকারের চৌম্বক শক্তি, যা ক্রমশ আরও প্রাচুর্যকে আকৃষ্ট করতে থাকবে। বহু বছর আগে আমি যেদিন আমেরিকায় এসে পৌঁছেছিলাম, আমার সঙ্গে ছিল দুটো সুটকেস। হতশ্রী একটা ঘরে বসে কোলে ল্যাপটপ নিয়ে কাজ করতাম আমি। গাড়ি ছিল না, ফলে হেঁটেই যাতায়াত করতে হতো সর্বত্র। কিন্তু সব কিছুর জন্য আমি কৃতজ্ঞ ছিলাম। আমি আমেরিকায় থাকার জন্য কৃতজ্ঞ ছিলাম, চাকরিটার জন্য কৃতজ্ঞ ছিলাম, আমার সাদামাটা ফ্ল্যাটটার জন্য কৃতজ্ঞ ছিলাম, যেখানে 4টে প্লেট, 4টে ছুরি, 4টে কাঁটা আর 4টে চামচ ছিল। আমি কৃতজ্ঞ ছিলাম কেননা অধিকাংশ জায়গাতে আমি হেঁটেই পৌঁছতে পারি, আর রাস্তা পেরোলেই একটা ট্যাক্সি স্ট্যান্ড ছিল। তারপর ঘটলো এক অত্যাশ্চর্য ঘটনা। এক পরিস্থিতি এমন সৃষ্টি হলো, এক পরিচিত ভদ্রলোক কয়েক মাসের জন্য ড্রাইভার সহ একটি গাড়ি আমাকে ধার দিলেন। কম্পিউটারটা বাদ দিলে আমি নিতান্তই অত্যাবশ্যক কিছু জিনিসপত্র নিয়ে দিন কাটাচ্ছিলাম, আর হঠাৎই আমার জুটে গেল একটা গাড়ি আর ড্রাইভার। আমি কৃতজ্ঞ ছিলাম, তাই আমাকে দেওয়া হয়েছিল আরও কিছু। আর ঠিক এইভাবেই কৃতজ্ঞতার জাদু কাজ করে। যে টাকা আপনি পেতে চান তার জন্য আজকের যে অভ্যাস, তা অসংখ্য মানুষের জীবনে বিস্ময়কর ফলাফল এনে দিয়েছে। অভ্যাসের শেষে মহাবিশ্বের কৃতজ্ঞতা ব্যাংকের তরফ থেকে আপনাকে দেওয়া হবে একটা জাদু চেক, আর সেই জাদু চেকের প্রাপকের জায়গায় আপনি নিজের নামই লিখবেন। যে অঙ্কের টাকা আপনি চান তা লিখুন, আপনার নাম আর তারিখ লিখুন। যে নির্দিষ্ট জিনিসটা আপনি সত্যিই চান তার জন্য প্রয়োজনীয় টাকার অঙ্কটা ভেবে নিন, কারণ এই টাকার অঙ্কটার জন্য আপনি সবচেয়ে বেশি কৃতজ্ঞ বোধ করবেন যখন আপনি জানেন এই টাকাটা আপনি ঠিক কোন কারণে ব্যয় করতে চলেছেন। যা আপনি চান টাকাটা পাওয়ার উপায়, কিন্তু টাকাই অন্তিম পরিণতি নয়। সুতরাং এমনি যদি টাকা প্রার্থনা করে থাকেন আপনি, তা আপনাকে ততটা কৃতজ্ঞ করবে না। যা অন্তর থেকে চেয়েছিলেন সেটা হস্তগত হওয়াটা যখন কল্পনা করবেন, যা সত্যি করবেন বলে মন কামনা করেছিলেন তা সত্যি করার কথা যখন কল্পনা করবেন, তখন ঢের বেশি কৃতজ্ঞ বোধ করবেন আপনি। শুধু টাকার জন্য এতটা কৃতজ্ঞ হওয়া সম্ভবই নয়। বই থেকে আপনি এই জাদু চেকটি স্ক্যান করে নিতে পারেন, ছবিও তুলতে পারেন, ব্ল্যাঙ্ক চেকের অজস্রতা দেখতে পারেন এইখানে www.thesecret.tv/magic-check। চাইলে আপনি প্রথম চেকটা নিতান্ত ছোট্ট একটা অঙ্কের টাকা দিয়ে শুরু করতে পারেন। এটা পেতে গেলে পরের চেকগুলোয় ক্রমে টাকার অঙ্ক বাড়িয়ে দিতে পারেন। ছোট্ট অঙ্কের টাকা দিয়ে শুরু করার সুবিধাটা হলো, জাদুমন্ত্রে যখন এই টাকাটা আপনি পেয়ে যাবেন, আপনি জানবেন এটা আপনারই কাজ। আপনি নিশ্চিতভাবে জানবেন কৃতজ্ঞতার জাদু সত্যিই কাজ করে। এর ফলে যে আনন্দ এবং কৃতজ্ঞতা আপনি অনুভব করবেন, তা পরবর্তী বড় অঙ্কের চেকগুলোকে আপনার কাছে বিশ্বাসযোগ্য করে তুলবে। জাদুটেক চেকটা ভর্তি করে ফেলার পর সেটাকে হাতে নিন। তারপর সেই জিনিসটার কথা চিন্তা করুন যার জন্য এই টাকাটা আপনি কামনা করেছিলেন। এইবার মনে মনে একটা ছবি কল্পনা করুন, যেন এই টাকার বিনিময়ে আপনি সেই নির্দিষ্ট বস্তুটি কিনছেন, এবং এই কল্পদৃশ্যে যথাসম্ভব বেশি উত্তেজনা ও কৃতজ্ঞতা বোধ করার চেষ্টা করুন। হতেই পারে এই টাকাটা আপনি চেয়েছিলেন একজোড়া নতুন জুতো, এই টাকা দিয়ে একটা কম্পিউটার বা একটা নতুন বিছানা কেনার জন্য। কল্পনা করুন আপনি দোকান থেকে সত্যি জিনিসটা কিনছেন। যদি ভেবে থাকেন জিনিসটা অনলাইনে কিনবেন, তাহলে সেটা ডেলিভারি পাওয়ার মুহূর্তটা একটু কল্পনা করুন, যাতে উত্তেজনা ও কৃতজ্ঞতা বোধ করা যায়। আপনি হয়তো বিদেশ যাত্রার জন্য কিংবা সন্তানের উচ্চশিক্ষার জন্য টাকাটা চেয়েছিলেন। সেক্ষেত্রে কল্পনা করুন প্লেনের টিকিট কেনার দৃশ্যটা বা কলেজের ব্যাংক অ্যাকাউন্ট খোলার দৃশ্যটা। এতটাই সুখী আর কৃতজ্ঞ বোধ করুন যেন ইতিমধ্যে আপনি এসব পেয়েই গেছেন। এই ধাপগুলো সম্পূর্ণ করার পর আজ আপনি চেকটা রাখবেন নিজের কাছে,
নইলে এমন কোনো জায়গায় যেখানে আপনি সেটা বারবার দেখতে পাবেন। আজ আরও অন্তত দুবার চেকটা হাতে নিয়ে কল্পনা করুন সেই দৃশ্যটা। টাকাটা দিয়ে জিনিসটা কিনছেন আপনি, যথাসাধ্য কৃতজ্ঞ বোধ করুন। যখন সত্যি কাজটা করছেন আপনি চাইলে আরও বেশিবার এই অভ্যাসটা করতে পারেন। অন্যান্য জাদু অভ্যাসের মতোই এটাও খুব ঘন ঘন না করাই ভালো। আজকের দিনের শেষে জাদু চেকটা রেখে দিন সেখানে যেখান থেকে ওটা পেয়েছিলেন, নইলে এমন কোনো জায়গায় যেখানে প্রতিদিন ওটা চোখে পড়ে আপনার। রাখতে পারেন বাথরুমের আয়নার ওপর, ফ্রিজের গায়ে, জাদু পাথরের নিচে, গাড়িতে বা টাকার ব্যাগে, কিংবা কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে। যখনই জাদু চেকটা চোখে পড়বে মনে করুন টাকাটা আপনি পেয়ে গেছেন। এমনভাবে কৃতজ্ঞ বোধ করুন যেন এখন আপনি ইচ্ছে করলে যা চান তা করতে বা পেতে পারেন। জাদু চেকে লেখা টাকার অঙ্কটা যে জাদু দিনে হাতে পাবেন বা যেটা কিনতে চেয়েছিলেন সেই জিনিসটা যেদিন করায়ত্ত হবে সেই দিন চেকটা বদলে দিন। লিখুন নতুন টাকার অঙ্ক। ভাবুন অন্য কোনো জিনিসের কথা যা আপনি সত্যি কামনা করেন অন্তর থেকে। তারপর যতদিন খুশি এই জাদু চেকের অভ্যাস চালিয়ে যান। জাদু অভ্যাস 17। এই জাদু চেকের কথা শুনে ফেলুন আপনার প্রাপ্তিগুলো। এমন 10টার তালিকা বানান। লিখুন কেন আপনি কৃতজ্ঞ। তালিকাটা আরেকবার পড়ুন। প্রতিটি প্রাপ্তির শেষে বলুন ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। যথাসম্ভব কৃতজ্ঞ বোধ করার চেষ্টা করুন। জাদু চেকটায় লিখে ফেলুন আপনার প্রয়োজনীয় টাকার অঙ্কটা, নিজের নাম এবং আজকের তারিখ লিখুন। জাদু চেকটা হাতে নিয়ে কল্পনা করুন যে জিনিসটার জন্য টাকাটা দরকার তা আপনি কিনছেন। প্রাপ্তির জন্য যথাসম্ভব কৃতজ্ঞ বোধ করুন। আজ আপনি চেকটা রাখবেন নিজের কাছে, নইলে এমন কোনো জায়গায় যেখানে আপনি সেটা বারবার দেখতে পাবেন। আজ আরও অন্তত দুবার চেকটা হাতে নিয়ে কল্পনা করুন সেই দৃশ্যটা, টাকাটা দিয়ে জিনিসটাকে কিনছেন আপনি। যথাসম্ভব কৃতজ্ঞ বোধ করুন যেন সত্যিই কাজটা করছেন আপনি। দিনের শেষে জাদু চেকটা এমন কোনো জায়গায় রাখুন যাতে তা প্রতিদিন চোখে পড়ে। জাদু চেকে লেখা টাকার অঙ্কটা যে জাদু দিনে হাতে পাবেন বা যেটা কিনতে চেয়েছিলেন সেই জিনিসটা যেদিন করায়ত্ত হবে সেই দিন চেকটা বদলে দিল। লিখুন নতুন টাকার অঙ্ক। ভাবুন অন্য কোনো জিনিসের কথা যা আপনি সত্যি কামনা করেন অন্তর থেকে। 2 থেকে 4 পর্যন্ত ধাপগুলো আবার করতে থাকুন। আজ শুতে যাওয়ার ঠিক আগে হাতে নিন জাদু পাথর। আজকের দিনে সবচেয়ে ভালো যা ঘটছে তা মনে করে বলুন সেই জাদু শব্দ ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। চেকটার ফটোকপি স্ক্যান করিয়ে নিন। তারপর লিখুন তারিখ, আপনার নাম আর টাকার অঙ্ক আপনার পছন্দসই কারেন্সিতে। দ্য গ্র্যাটিটিউড ব্যাংক অফ দ্য ইউনিভার্স, ডেট, দ্য ম্যাজিক চেক, রেমিটেন্স অ্যাডভাইস, গ্র্যাটিটিউড, পে টু দ্য অর্ডার অফ ড্রয়ার, দ্য গ্র্যাটিটিউড ব্যাংক অফ দ্য ইউনিভার্স, অ্যাকাউন্ট আনলিমিটেড অ্যাবান্ডেন্স, সাইন্ড বাই দ্য ইউনিভার্স। এটা আপনি www.thesecret.tv-তেও পেয়ে যাবেন বা এই বইটিতে ম্যাজিক বইও পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের যদি এটা অবশ্যই কার্যকরী এবং ভালো লেগে থাকে অবশ্যই এটাকে অন্তত 5 জনের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।